হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাধুনিতে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি 5 ফোড়নটা দেব। দিয়ে এটাকে ভালো করে আমি একটা তৈরি করে পেস্ট বানিয়ে নেব। এবার এটাকে আমি তুলে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। এবার জলের মধ্যে আমি যে আমগুলোকে কেটে রেখেছি, আমি এখানে 4টে আম নিয়েছি, আমগুলোকে যে কেটে রেখেছি আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে আমগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে আমি একটা এখানে বড় ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে এগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকে, মশারি, ছোট মশারি থাকলে তার মধ্যে দিলেও এটা খুব ভালো হয়। পেস্টটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি ওটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াবো। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে আমি রাখবো। এবার আমি ওর মধ্যে দেব স্বাদ মতো নুন। দিয়েও ভালো করে আমি এটাকে মিক্স করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যেন। নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব চিনি। চিনিটা দেব যে যেরকম পরিমাণ মিষ্টি পছন্দ করে সে সেরকম পরিমাণই চিনিটা দেবে নেবে। চিনিটা দিয়েও আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিলাম 2টো তেজপাতা আর 2টো দারচিনি। দিয়েও ভালো করে এটাকে আমি ফোটাতে থাকবো। দিয়ে এটা ভালো করে ফুটে গেলে দারচিনি আর তেজপাতাটাকে আমি তুলে নেব। কাঁচা আমের আমসত্ত্বটা পাকা আমের আমসত্ত্বকে হার মানিয়ে ফেলবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে আমি হাফ করে নিয়েছি, এটা আমি কিছুটার মধ্যে দিলাম আমি 5 ফোড়ন, যেটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করে নেব। এটা আমি একটা থালার মধ্যে দেব, আর এর থেকে কিছুটা আমি তুলে রেখেছি আর একটা বাটির মধ্যে। ওটার মধ্যে আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তাই গ্রিন কালার অ্যাড করেছি। দিয়ে গ্রিন কালার করব ওটাকে। আমি এখানে 2 ফোঁটা ফুড কালার দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করব।
এবার আমি থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা দাবাতে একদম ভুলবেন না যেন। এবার আমি একটার মধ্যে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা যে মিশ্রণটা ওটাকে দিয়ে দিলাম একটার মধ্যে। দিয়ে ভালো করে থালাটা নাড়িয়ে নাড়িয়ে এরমভাবে ভরিয়ে দিলাম। আর একটার মধ্যে আমি দেব গ্রিন কালার যেটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 2 দিন মতো ভালো করে রোদ্দুরে শুকাবো। দেখুন কেমন দেখতে হয়েছে। 2 দিন পর আমি আবার এই দুটোকে নিয়ে দেখাবো আপনাদের কেমন লাগলো। এরকম হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিচ পিচ করে ছুরির সাহায্যে কেটে নেব। নিয়ে আমি আস্তে আস্তে এরকম একটা রাউন্ড শেপ করে নেব। এইভাবে আমি গ্রিনটাকেও কেটে নিলাম। আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের আমসত্ত্ব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।